ভারতীয় উপমহাদেশে ভারতের দাদাগিরির ইতিহাস কারও অজানা নয়। এদিকে ভারতের দুই প্রতিবেশী বাংলাদেশ ও পাকিস্তান ঐতিহাসিকভাবে যুদ্ধ করে আলাদা হয়েছে। বাংলাদেশ পাকিস্তানের আলাদা হওয়াটা ছিল ভারতের জন্য ভূকৌশলগতভাবে সুবিধাজনক বিষয়। আর মহান মুক্তিযুদ্ধের পর থেকে বিভিন্ন সময় পাকিস্তানের সাথে একরকম শীতল সম্পর্ক ছিল বাংলাদেশের। জুলাই বিপ্লবের পর বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কের বরফ গলতে শুরু করে। দিন যত যাচ্ছে তত মজবুত হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয়ার পর দেশটির সাথে দূরত্ব বাড়লেও সখ্যতা বেড়েছে পাকিস্তানের সাথে। আর এদিকে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের উন্নয়ন ভারতের কাছে অনেকটা গরম ভাতের মতো। ভাত গরম হলেই বিড়ালের যেমন মুখ কালো থাকে, ঠিক তেমনি পাক বাংলার সম্পর্ক ঠিকঠাক থাকলে অন্তর্টিপনি শুরু হয় ভারতের। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের নাটকীয় পরিবর্তনের পর দীর্ঘ এক যুগের নীরবতা ভেঙে এক টেবিলে বসতে যাচ্ছে ঢাকা ইসলামাবাদ। জি হ্যাঁ, আবারও একসাথে একই টেবিলে বসতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান। চলতি এপ্রিল মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে দু দেশের মধ্যে রাজনৈতিক সংলাপ। কিন্তু হঠাৎ কেন এই সংলাপ, আর এই সংলাপের গুরুত্বই বা কতটুকু? 2009 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই ঢাকা ইসলামাবাদ সম্পর্ক শীতল হতে শুরু করে। এছাড়া 71-এর মানবতাবিরোধী অপরাধের বিচারকে ঘিরে দুই দেশের সম্পর্কের গুরুতর অবনতি ঘটে। অপরদিকে 71-এর মুক্তিযুদ্ধের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা সহ কয়েকটি বিষয়ে সুরাহা হয়নি পাকিস্তানের সাথে। অপরদিকে সম্পর্ক উষ্ণ হওয়ার সাথে সাথেই দুই দেশের মধ্যে তথ্য আদান প্রদানও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। স্বাধীনতার যুদ্ধের পর প্রথম কোনো পণ্যবাহী জাহাজ করাচি থেকে বাংলাদেশে এসে ভিড়ে। এছাড়াও পাকিস্তানের করাচিতে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজও আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নেয়। উদ্যোগ নেওয়া হয় বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারটিও। বেড়েছে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য, সেই সাথে বেড়েছে দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকও এবং সেই সাথে চিঠিপত্র আদান প্রদান। ধারণা করা হচ্ছে এই সংলাপের মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হতে যাচ্ছে। 2012 সালের পর এই প্রথম রাজনৈতিক সংলাপে বসতে যাচ্ছে দুই দেশ। সংলাপে উভয় পক্ষের কর্মকর্তারা ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণ ও সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের প্রস্তুতি নিচ্ছেন। পাকিস্তানি গণমাধ্যম ডেইলি পাকিস্তান জানিয়েছে, আসন্ন সংলাপ দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টার অংশ। দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ। সংলাপে প্রাধান্য পাবে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভিন্ন ইস্যুতে পারস্পরিক সমন্বয়। জানা গেছে, পাকিস্তান এই আলোচনায় একটি যৌথ কমিশন পুনরায় চালুর প্রস্তাব দিতে পারে, যা ভবিষ্যতে দুই দেশের মধ্যে নীতিগত সমন্বয় ও সহযোগিতাকে এগিয়ে নেবে বলে ধারণা করা হচ্ছে। অপরদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইসহাক দার আগামী 22 থেকে 24 এপ্রিল বাংলাদেশ সফর করবেন। আর এই সফরকে বাণিজ্য কূটনীতি ও আঞ্চলিক সহযোগিতার গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক পালাবদলের পর সম্পর্কের শীতলতা কাটছে বাংলাদেশ পাকিস্তানের। আর ইসলামাবাদ ঢাকার নতুন সম্পর্ক দেখে মোদির ভারতের গলা শুকিয়ে যাচ্ছে। যেন ভারতের জমিদারি হারানোর ভয় খুব ভালো করেই চেঁকে বসেছে। হাসিনার বিদায়ে ভারত প্রতিনিয়ত ঢাকাকে বিপদে ফেলার চেষ্টা করেই যাচ্ছে। হাসিনা পতনের পর পাকিস্তান বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ায় ভারত নতুন বিপদের শঙ্কা করছে। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।